নমস্কার বন্ধুরা। একটু বিশেষ কিছু খবরের জন্য আপনাদের সাথে লাইভে আসলাম। বেশ কিছু খবর আপনাদের জানাবো। বিশেষ করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের নতুন বেশ কয়েকটা নোটিফিকেশন বের করেছে। এছাড়া ব্যাংকিং সার্ভিসে একটি বিরাট পরিবর্তন আসছে। আনন্দবাজার পত্রিকায় এই খবরটা দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আপনারা এই সম্পর্কে জানতে পারবেন। দেখুন, পাবলিক সার্ভিস কমিশন তারা কিন্তু 3টে নতুন নোটিফিকেশন বের করেছে এবং এই নোটিফিকেশনগুলো বের করার মাধ্যমে পিএসসি কিন্তু বলা যায় যে জানিয়েই দিয়েছে যে তারা তাদের কিন্তু এখন আর নতুন নোটিফিকেশন বের করতে তাদের কোনো সমস্যা নেই। সেটা কিন্তু একবার পরিষ্কার হয়ে গেল। আমরা জানি যে ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ চলছে। এছাড়া আপনারা জানেন যে নতুন যে সমস্ত নোটিফিকেশনগুলো হচ্ছে সেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। কিছুদিনের মধ্যে আশা করি ফুল অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। কিন্তু আমার যেটা বক্তব্য, আমি যে কারণে আরও লাইভে আসলাম, যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অবশ্যই উচিত পিএসসি যারা যারা পরীক্ষার্থী, অর্থাৎ লক্ষ লক্ষ পরীক্ষার্থী, অর্থাৎ মাস যেখানে পিটিশন পড়বে, আবেদনপত্র পড়বে, অ্যাপ্লিকেশন পড়বে, সেটা সেই দিকে লক্ষ্য রাখা। তার কারণ অনেক মানুষ এর সাথে জড়িত এবং অনেক মানুষের স্বার্থ জড়িত, এবং সেটা অবশ্যই পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ। অবশ্যই এখন 1 লক্ষ 1.5 লক্ষ ছাড়িয়ে যায়। একটা সময়ে 1 লক্ষের কম আবেদন জমা পড়তো ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য, কিন্তু এখন 1 লক্ষ ছেড়ে দিন, 2 লক্ষ পেরিয়ে যাচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার আবেদনপত্রের জন্য। সবাই জানে যে পরীক্ষায় চাকরি হবে 300, 400 বা 500 জনের। কখনো কখনো আগে 2017 সালে যেমন প্রায় অনেক লোকের নিয়োগ হয়েছিল, তারপর 2018 সালে অনেকটা কম, 2019 সালে আবার শূন্যপদ বাড়ে। তো এরকম কম বেশি থাকে, কিন্তু আমরা দেখেছি বরাবর যে ডব্লিউবিসিএসের শূন্যপদ, যেমন লাস্ট যে পরীক্ষাটা হলো, দেখবেন সেখানে ডব্লিউবিসিএস গ্রুপ ডি প্রচুর শূন্যপদ ছিল, কোঅপারেটিভ সোসাইটির ইন্সপেক্টরে প্রচুর শূন্যপদ ছিল। আবার একটা গোটা মানে ব্যাচে, ডব্লিউবিসিএসের যে ব্যাচ, আমার মনে পড়ছে না, 2-4 বছর আগে হবে, মাত্র একটা শূন্যপদ ছিল গ্রুপ ডিতে, মানে সবকটা ক্যাটাগরি মিলিয়ে। তো এই ব্যাপারটা যাতে না হয়, সেই ব্যাপারটা অবশ্যই পিএসসি কর্তৃপক্ষের দেখা উচিত, যে কখনো শূন্যপদ বেশি কখনো কম, অন্তত শূন্যপদটা যদি পরের বছরের জন্য করে দেওয়া হয়, একটা নিয়ম নীতি পরিবর্তন করা উচিত। আমি জানি এই ব্যাপারে পিএসসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন যে যেরকম ভ্যাকেন্সি রিপোর্টেড হয় তাদের কিছু করার নেই, ডিপার্টমেন্ট থেকে সেরকমভাবেই তারা শূন্যপদটা সেইভাবে তারা করেন, সেইভাবে তারা রেকমেন্ডগুলো করেন। তো এটা একটা সমস্যা, অবশ্যই সেটা পিএসসি কর্তৃপক্ষের দেখা উচিত, যে কোনোবার শূন্যপদ একদম নেই, একটা শূন্যপদ, বুঝতে পারছেন একটা শূন্যপদ মানে সেটা কতটা বাজে এফেক্ট। সেই বছর যারা যোগ্য অনেকে পেলেন না, আবার পরের বছর দেখা যায় যে অনেক কম নাম্বার পেয়ে অনেকে সুযোগ পেয়ে গেলেন। তো এখানে বুঝতেই পারছেন যে এখানে পরীক্ষার্থীদের সাথে একটা বলা যায় যে জাস্টিস হয় না, অবিচার হয়। তো সেটা দেখা উচিত। এবং অবশ্যই যেটা বলার, যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, এমবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যেগুলো সাধারণ পরীক্ষার্থীরা গ্র্যাজুয়েট হলেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে পরীক্ষা দিতে পারেন, তারা কিন্তু সেটার জন্য অপেক্ষা করছেন, কিন্তু এখনও পর্যন্ত তার ফুল নোটিফিকেশন বেরোচ্ছে না এবং দরখাস্ত নেওয়া হচ্ছে না। এটা কেন আমি জানি না, পিএসসি কর্তৃপক্ষের অবশ্যই ব্যাপারটা দেখা উচিত। যেহেতু আমরা জানি যে লোকসভা, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট খুব কাছে, ফেব্রুয়ারির পরে হয়তো কোনো কাজই হবে না। তো তার মধ্যে অবশ্যই এটা একটা একটা ফুল নোটিফিকেশন হয়ে দরখাস্তটা অন্তত নিয়ে নেওয়া উচিত, যাতে করে অন্তত পরীক্ষাটা হয় ভোটের পরে। ভোটের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু ফুল নোটিফিকেশন বেরিয়ে গিয়ে দরখাস্তটা নেওয়া হয়ে গেলে অন্তত পরীক্ষার্থীরা যারা আছেন তারা পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিতে পারেন। তার কারণ আমরা জানি পিএসসি সাংবিধানিক সংস্থা, আর কিছু হোক পিএসসিটা তো থাকবে। তো পরীক্ষা নিতে কোনো রকম আবেদনপত্র গ্রহণ করতে কোনো রকম বাধা নেই। আমি জানি না কী কারণে এটা দেরি হচ্ছে। এবং ব্যাংকিং সার্ভিসের যে কথাটা বলছিলাম বন্ধুরা, ব্যাংকিং সার্ভিস একটি বিরাট পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। আনন্দবাজারে সেই খবরটা প্রকাশিত হয়েছে। আমি সেই সংক্রান্ত ভিডিওটা এই ভিডিওর পরেই রয়েছে, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখুন, পুরোটা দেখতে পারবেন। এবং অবশ্যই আমি আশা করব যে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে 2017 টেটে যে 1 নম্বর এক্সপার্ট কমিটি বলেছিল যে 1 নম্বর বাড়বে, সেই নাম্বারটা এখনও পর্যন্ত তারা পাননি। তারা যেটুকু খবর, যে পিএসসি ডব্লিউবিই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন,
তারা কিন্তু এই ব্যাপারে সিবিআইয়ের সাথে যোগাযোগ করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না যে নাম্বারটা কারা পাবেন। তো এইটা নিয়ে একটা অবশ্যই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সিবিআইয়েরও সাহায্য করা উচিত। দেখুন, প্রত্যেকেই তো মানুষের স্বার্থটা দেখতে হবে, তো সেই অনুযায়ী অবশ্যই 1 নম্বরটার জন্য অবশ্যই, যেহেতু এক্সপার্ট কমিটি রিপোর্টটা দিয়েছে, 1 নম্বর তো বাড়বেই। ভবিষ্যতে সেই এক্সপার্ট কমিটি চ্যালেঞ্জ হবে সেটা আমরা জানি, এবং চ্যালেঞ্জ হওয়ার জন্য ফাইলিংও হয়ে গিয়েছে সেটাও আমরা জানি কলকাতা হাইকোর্টে। কিন্তু সেটার তো এক্ষুনি নাম্বারটা বাড়বে সেটা তো নয়, কিন্তু 1 নম্বর বাড়াটা নিয়ে তো কারো দ্বিমত নেই। মানে এখন যারা এক্সপার্ট কমিটির রিপোর্টটাকে চ্যালেঞ্জ করছেন, 1 নম্বর পাওয়া নিয়ে কিন্তু কোনো রকম বাধা নেই। অর্থাৎ আপাতত 1 নম্বর পেয়ে পাস করিয়ে দিয়ে তাদের এই ইন্টারভিউয়ে কিন্তু বসতে দিতে হবে, এমনটাই কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল মাননীয় বিচারপতির। তো সুতরাং সেই ব্যাপারটা এখন করা উচিত। পরে এক্সপার্ট কমিটি ফের নতুন করে গঠিত হয়ে আবার যদি আরও কিছু নাম্বার বাড়ে সেটা তখন দেখা যাবে, কিন্তু 1 নম্বর বাড়তে তো কোনো অসুবিধা নেই। 2017, তারপরে 2022 টেট এবং 2017 টেট নিয়ে যদি পরে নাম্বার বাড়ে আরও, 2022-এ কোনো নাম্বার বাড়েনি আপাতত, তো যদি পরে হয় সেটা পরে দেখা যাবে। আপাতত তো নাম্বার বাড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কাদের নাম্বার বাড়াবে 2017 টেটের, যেহেতু অরিজিনাল ওএমআর নেই, সেই জন্য একটা সমস্যা। তারা সিবিআই দ্বারস্থ হয়েছে। অবশ্যই এই ব্যাপারটা একটা সমাধান হওয়া উচিত, এবং ব্যাংকিং সার্ভিসে যে একটি বিরাট পরিবর্তন আসছে সেই খবরটা আপনারা দেখুন। অন্যান্য সমস্ত খবর আমি দেব। এই কদিন সেভাবে আপনারা জানেন, সম্ভবত আমি প্রায় প্রতিদিনই ভিডিও দিই, কিন্তু এই কদিনে এমন কিছু ঘটনা ঘটেনি। মেসিকে নিয়ে যা হলো এইসব তো দেখুন রাজনৈতিক বিষয় ব্যাপারে চলে গেছে। আমি রাজনৈতিক বিষয়ে খবর করতে পছন্দ করি না, আপনারা জানেন। এটা শিক্ষামূলক চ্যানেল, এবং একটা সরকারি চাকরি যাতে মানুষ পায় সে ব্যাপারে একটু সাহায্য করি, এর বাইরে তো অন্য কিছু না। তো এর বাইরে অন্য কিছু খবর আমি দেবও না। এটা অবশ্যই একটা জাস্ট বেকার ছেলেদের জন্য, এবং যারা বিভিন্ন ঘটনা সম্পর্কে সচেতন থাকেন সেই ব্যাপারে। একটু মেসি কথাটা এই জন্যই তুললাম, কারণ আমি বলেছি যে আমার চ্যানেলটা এরকমই, যে খবরটা জানতেই হবে। তো মেসির অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গে হয়নি, যুবভারতী ক্রীড়াঙ্গনে কিছুটা শুরু হয়ে 20-25 মিনিটের মধ্যে তিনি চলে যান, তার সিকিউরিটিরা মেসিকে বের করে নিয়ে চলে যান। কিন্তু অনুষ্ঠানটা অন্য জায়গায় হয়েছে, সেটা আপনারা জানেন। যাই হোক, অন্যান্য সমস্ত খবরে আপনারা নজর রাখুন। চাকরি সংক্রান্ত এবং সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত সমস্ত খবর আমার চ্যানেলে পাবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা জানতেই হবে। এছাড়া অবশ্যই আপনাদের আমি অনুরোধ করব, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর কিন্তু সেখানে থাকে। সবাই ভালো থাকবেন। ব্যাংকিং সার্ভিসের খবরটা অবশ্যই কিন্তু শুনুন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবার ভালো হোক। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, অবশ্যই আপনাদের আমি শুভকামনা জানাচ্ছি। আপনারা চেষ্টা চালিয়ে যান, নিশ্চয়ই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছবেন। ধন্যবাদ সবাইকে। ঢেলে সাজছে ব্যাংকে নিয়োগের ব্যবস্থা। যে খবরটা বলছিলাম বন্ধুরা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কর্মী অফিসার নিয়োগের পরীক্ষা নেওয়া এবং তার ফলাফল নিয়মিত সঠিকভাবে প্রকাশ করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। স্টেট ব্যাংক এবং সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রেও নতুন ব্যবস্থাগুলি কার্যকর হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা বিভাগ। এই সব ব্যাংকে নিয়োগের পরীক্ষা পরিচালনা করে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন। কতজন নতুন বা আইবিপিএস যেটাকে আমরা বলি, কতজন নতুন কর্মী অফিসার লাগবে তা জানায় ব্যাংকগুলি, সেই অনুযায়ী আইবিপিএস পরীক্ষা নেয়। কেন্দ্রের দাবি, পুরো প্রক্রিয়াটিকে আরও সুশৃঙ্খল করা ও দক্ষতা বাড়ানোই, স্বচ্ছতা বাড়ানোই হচ্ছে এর উদ্দেশ্য। প্রথাগতভাবে আরআরবিতে নিয়োগের পরীক্ষা হওয়া সবার আগে হয়, তারপরে হয় স্টেট ব্যাংক এবং বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির। কেন্দ্রীয় আর্থিক পরিষেবা বিভাগের দাবি, দেখা গিয়েছে আরআরবির চাকরিতে যারা যোগ দেন পরে তারা তা ছেড়ে এসবিআই কিংবা অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চলে যান। এর ফলে ব্যাংক শিল্পে চাকরি ছাড়ার বহর বাড়ে, অর্থাৎ এক চাকরি থেকে আরেক চাকরিতে চলে যান, একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে। এর ফলে অনেক সময় দেখা যায় যে এ শূন্যস্থান পূরণ থাকে, এবং আমরা জানি সুশৃঙ্খলভাবে স্বচ্ছতার সাথে শূন্যপদ পূরণ করা কিন্তু যারা পরীক্ষা নেয় তাদের কাছেও একটা চ্যালেঞ্জ। তো সেই জন্য তারা চাইছেন যে এই শূন্যপদের প্রবণতা, অর্থাৎ এক ব্যাংক ছেড়ে আরেক ব্যাংকে যাওয়ার এই যে প্রবণতা, সেটা কমানো তাদের লক্ষ্যমাত্রা থাকছে তাদের কাছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংগঠন আইবিএকে সেগুলি কার্যকর করার পরামর্শ দিয়েছে তারা। এদিকে ব্যাংক কর্মী এবং অফিসার সংগঠনগুলির অভিযোগ, প্রয়োজনীয় কর্মী এবং অফিসারের অভাবে বহু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই কারণে
তাদের সভাপতি, কর্মী ইউনিয়নের সভাপতি জানিয়েছেন, রাজেন নাগর বলেছেন যে ব্যাংকে বহুদিন নিয়োগ বন্ধ ছিল, তারপরে তা চালু হলেও প্রয়োজনের তুলনায় চাকরি পাওয়ার হার অনেক কম। অর্থাৎ তিনি যেটা বলেছেন যে শূন্যপদ যাতে তৈরি যেগুলো হচ্ছে সেগুলো যাতে পূরণ হয়, বিশেষ করে চতুর্থ শ্রেণীর কর্মীর বহু জায়গায় নেই, এবং তিনি একটি বলেছেন, দাবি করেছেন যে প্রায় 2.5 লক্ষ শূন্যপদ রয়েছে, তো সেই শূন্যপদ যাতে পূরণ হয় সেই জন্য কিন্তু তিনি দাবি করেছেন। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে একবার খবরটা দেখে নেবেন।